ভাবছিলাম আমার বিলিয়ন স্টুডেন্ট কেমন না কেমন হবে। যে ছেলেটা নিজের লুঙ্গি ঠিক মতো ক্যারি করতে পারে না সে নাকি আবার বিলিয়ন স্টুডেন্ট হবে। এই থাম থাম, লুঙ্গি পরলে যদি হারিয়ে যায় তাহলে লুঙ্গি আর পরার দরকার নেই, ঠিক আছে? তুমি যাও, রুমে গিয়ে প্যান্ট পরো, আর এখন থেকে সব সময় প্যান্ট পরবে, ঠিক আছে? এগুলা কি সব আমার লেগা? হ্যাঁ আমি ভাবলাম তুমি তো আমার সাথে ভার্সিটিতে যাও, মানুষ তোমার সাথে সাথে আমাকেও খারাপ বলে, তাই আমি কিনে নিয়ে আসলাম। এখন থেকে তুমি এগুলো করো, ওকে? এখন থেকে কোনো মেয়ের সাথে মিশবে, ঠিক আছে? মানে কথাই বলবে না, দরকার নাই তোমার, কারণ ইউনো মেয়েরা ভালো হয় না, ওরা খারাপ। তো ওদের থেকে তুমি একটু ডিস্টেন্স মেনটেন করে চলো। হাই, হ্যালো। তো আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট। এক্সকিউজ মি, অল ক্রেডিট গোস টু মি, কারণ আমি ওকে এই ড্রেসগুলো গিফট করেছি, ওকে? থ্যাংক ইউ দোস্ত, তুই তোর বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে এটা ভাবতেই পারি নাই। ওয়েট হোল্ড অন, হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড? ও কি বলতেছে না? বুঝছ না, গেট আপ দেখে ক্রাশ খেয়েছে, মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলছে। ও আই সি। আমি এখনই যে প্রপোজ করব। আয় দাঁড়া, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। পড়াশোনা কেমন হচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যেটা জানতাম না জীবনে। তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে। কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ, তোর সাথে কথা বলতেছি। আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। তোকে শুধু চাই মিষ্টি মিষ্টি কথা বলে করলে মন আরে এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টো উল্টো ভাববো। ভাবো তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই কি হয়েছে এখানে? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? স্যার, চাঁদনি আর নুর ইসলাম। চাঁদনি, সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু বাবা চাই বিশ্বাস করো, আমি সত্যি বলছি আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে, আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমার পুরো ভেঙে গেছে, আমি কি বলবো না, আমি কিচ্ছু বুঝতেছিলাম না। চাঁদনি মিশা কথা কইতেছে। আমি এমন কিছু এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই কথা বলছিস। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। এটা তো বড় সাহস, তুই আমার মেয়ের শরীরে হাত দিস। আমার কাছে তোমার কখনোই ক্ষমা করবে না। না আমি ভুল করছি তো, আমি বাবার কাছে বলবো, আমি সব বলবো বাবাকে। বাবা স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছি, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্য হয়েছে। আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই। যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছিস? আমি সব সত্যি কথা বলছি। কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, আমার চিঠির উত্তর দিচ্ছিল না। তোর বাবা তোর সাথে কি করে ঢং করে বলি না আমি বিয়ে করবো না, গ্রামের ছেলে, আর তুই কিনা কালকে রাতে গেছিস ওকে চিঠি দেওয়ার জন্য? মানে মনে ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, আমি চাই নাই যে আপনার আর চাঁদনির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক।